সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশের পক্ষ থেকে। সাথে আছি আমি শামসুদ্দোহা প্রিন্স। আজকের একটি বিশেষ আলোচনা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই বিষয়ে আলোচনা যে করব, আমার সাথেই থাকবেন আপনারা। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে যে সকল গুজব ছড়ানো হচ্ছে, বারবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু তারপরেও সেই সকল মিডিয়াগুলো বাংলাদেশের দাঙ্গা বাজানোর জন্য, মূলত হিন্দু মুসলমানের মধ্যে একটি বিদ্বেষ তৈরি করার জন্য তারা বিভিন্ন ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন বাংলাদেশ সরকার সম্পর্কে। দর্শক, আপনারা কিন্তু জানেন যে শেখ হাসিনা গত 5ই আগস্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেই থেকেই কিন্তু ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে, ছাত্র আন্দোলনকে নিয়ে, সবকিছু নিয়ে মূলতই তারা যে প্রচেষ্টা চালাচ্ছে সেটি হচ্ছে একটি গুজবের প্রচেষ্টা এবং সেই গুজব রটিয়ে তারা চাচ্ছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। বাংলাদেশে চাচ্ছে হিন্দু মুসলমানদের যে সহবাস রয়েছে সেই জায়গাটায় তারা মূলত চাচ্ছে একটি অশান্তি সৃষ্টি করতে, অর্থাৎ এক কথায় দাঙ্গা সৃষ্টি করতে। ইতিমধ্যেই কিন্তু ইসকনকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য তারা তুলে ধরেছে তাদের মিডিয়াতে। তারা গণ অভ্যুত্থানকে ইসলামী কু হিসাবে দেখানো হয়েছে এবং বাংলাদেশে জঙ্গি অভ্যুত্থান এবং হিন্দুদের উপর গণহত্যা চলছে, বিভিন্ন ধরনের তথ্য, মিথ্যা তথ্য তারা তুলে ধরছে এবং এই মিথ্যা তথ্য যখন বিশ্ববাসী দেখে তখন কিন্তু আসলেই বিব্রত হয়। আসল ঘটনাটা কি সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব এবং বাংলাদেশ কতটা শান্তিতে আছে, বাংলাদেশ কতটা ভালো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা সকলেই জানি। আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা সকলে জানি যে বাংলাদেশে এখন কোনো ধরনের অত্যাচার নেই, নির্যাতন নেই। মানুষ বাক শক্তি যে রুদ্ধ ছিল সেই জায়গাটা থেকে কিন্তু তারা মুক্ত, তারা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই সরকারের কিন্তু তারা সমালোচনা করছে। ভারতীয় মিডিয়াগুলো কিন্তু প্রতিদিন দেখাচ্ছে যে হিন্দুদের উপর গণহত্যা চলছে, কিন্তু বাংলাদেশে বসে আমরা যারা নিউজ কভারেজ করছি আমরা জানি যে বাংলাদেশে গণহত্যা বলতে কোনো ঘটনাই কিন্তু ঘটছে না এবং আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু এই মিথ্যা তথ্যগুলো মেনে নিতে পারছে না। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে সত্য ঘটনাকে তুলে ধরার জন্য, কিন্তু বাংলাদেশের এই ঘটনাগুলোকে অন্যভাবে বিশ্লেষণ করে তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য তুলে ধরছে বিশ্ববাসীর কাছে। তারা কিন্তু গণ অভ্যুত্থানকে ইসলামপন্থী বা জামায়াতে ইসলামীর আন্দোলন হিসাবে হাজির করছেন। হাসিনার পতনের পর তারা বারবার একই শব্দ বলে যাচ্ছেন যে হিন্দু তথা সংখ্যালঘুরা বিপদে পড়ে গিয়েছে। আসলে আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমরা তো জানি যে হিন্দুদের মধ্যে যারা মূলত আওয়ামী লীগ করে তাদের কিছু বাড়িতে হয়তো কিছু হামলা হয়েছে, সেটা কিন্তু কোনো একদমই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়। হাসিনার পতনের পর হিন্দু তথা সংখ্যালঘুরা বিপদে পড়ে গিয়েছে এমন যুক্তি তারা উপস্থাপন করছে বিভিন্ন মিডিয়াতে। তারা দেখানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ না থাকায় হিন্দু জনগোষ্ঠী খতরনাক হালতে পড়েছে, এমন বয়ান ভারতের মিডিয়া প্রতিদিন দিয়ে যাচ্ছে। তাদের এই বয়ানের ভেতরে যেমন একদিকে বাংলাদেশকে একটি মৌলবাদী দেশ হিসাবে তুলে ধরা হচ্ছে, তেমনি আওয়ামী লীগকে হিন্দুদের বন্ধু হিসাবে তারা এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বা ত্রাণকর্তা হিসাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখেছি যে 5ই আগস্টের পর থেকে ভারত রাষ্ট্রের নীতি, আওয়ামী লীগের নীতি এবং ভারতীয় মিডিয়ার নীতি কিন্তু এক সুরে কথা বলছে। তাদের কিন্তু কথার মধ্যে কোনো তফাৎ নেই। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে ভারতের এসব মিডিয়ার পিছনে এবং বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে। যেই সকল মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের অনেক বিশ্লেষক বলছে যে এটি হচ্ছে আওয়ামী লীগের অর্থায়নে এখন চলছে এবং আওয়ামী লীগ এখানে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা এই অর্থ ব্যয় করছে এবং একটি স্থিতিশীল বাংলাদেশে হিন্দু মুসলমান কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় সেই বিষয়টিকে নিয়ে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এবং ভারতীয় মিডিয়াগুলো একেবারেই উপচে পড়েছে এই ধরনের মিথ্যা গুজব তথ্য দেওয়ার জন্য।
আপনারা জানেন যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অর্থাৎ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার নিয়ে ভারত কিন্তু নতুন খেলায় মেতেছিল এবং তারা চাচ্ছিল বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে এবং তারা চাচ্ছিল যে একটি হিন্দু মুসলমানের মধ্যে একটি দাঙ্গা বাজাতে। এবং সেখানে একজন আইনজীবী চট্টগ্রামে যে সাইফুল ইসলাম হত্যা হয়েছে সে বিষয়ে কিন্তু বিভ্রান্তিকর তথ্য তারা প্রকাশ করেছে। তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন যে এটি নাকি ছাত্র আন্দোলনের একটি মাধ্যম থেকেই তাকে খুন করা হয়েছে, কিন্তু আসল ঘটনাটি তারা সেখানে সম্পূর্ণভাবে আড়াল করে ফেলেছে। অনেক সাবেক টুইটার অর্থাৎ এক্স যেটা অ্যাকাউন্ট থেকেও কিন্তু এই খুনের ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে যেসব মিথ্যা তথ্য প্রচার করেছে সেই মিথ্যা তথ্যের উপরে কিন্তু আমাদের তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজনেই কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং তারা কিন্তু বিবৃতি দিয়েছেন। কোনো বিবৃতিতেই যেন থামছে না ভারতীয় এসব মিডিয়ার অপপ্রচার। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু বলেছেন যে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া প্রচন্ড পরিমাণ গুজব ছড়িয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশি মিডিয়া যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই ব্যাপারে সজাগ থাকতে বলেছেন এবং সত্য ঘটনাকে তুলে ধরতে বলেছেন বিশ্ববাসীর কাছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে বলেও তিনি কিন্তু উল্লেখ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতের যে মূলধারার সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা কিন্তু একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়াচ্ছে এবং এই বিষয়টি কিন্তু ক্রমাগতভাবে বেড়েই চলছে। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের আইনজীবী দাবি করে খবর প্রচারের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার কিছুই করেননি। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ফ্যাক্ট চেকে এর আগে একাধিক খবরকে কিন্তু ভুয়া চিহ্নিত করা হয়েছে। যত সময় যাচ্ছে গুজব ভারতীয় মিডিয়ায় তত ছড়াচ্ছে। সামাজিক মাধ্যম থেকে ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলো যেন এই দৌড়ে কেউ পিছিয়ে নেই। এরপরে যাচ্ছে এগুলো আন্তর্জাতিক মিডিয়াতে। আমি যদি উল্লেখ করে বলি, যেমন গত 15ই নভেম্বর রিপাবলিক বাংলা টিভিতে দাবি করা হয় পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ এসেছে বাংলাদেশে, যা ভারতের জন্য প্রচন্ড উদ্বেগের। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম জি নিউজ 7 আগস্টে জেএমবি হুজি সহ এক জাক জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ সরকার। এরকমের একটি কিন্তু মিথ্যা শিরোনাম প্রতিবেদন দিয়ে তারা কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা দাবি করেছে যে হুজি, জেএমবি, আনসারুল্লাহ, বাংলা জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, শাহাদত ই আল হিকমা ও হিজবুত তাহিদ সহ একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং সেটি নাকি বাংলাদেশের সেনাপ্রধানের নির্দেশে এসব সংগঠনের নেতাদের কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এ ধরনের আজব আজব সংবাদ আজকের ভারতীয় মিডিয়াতে একদম চড়াও হয়ে প্রকাশ করছে। ঠিক একই গুজব কলকাতার বার্তা টুডে এবং এই মুহূর্ত থেকে ছড়ানো হয় এবং আমরা ইতিমধ্যে জানি যে ভারতীয় সকল মিডিয়া বাংলাদেশে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের একটি মিথ্যা তথ্য কিন্তু তারা প্রচার করেছে। ভারতের নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি নামের একটি স্বাধীন সংস্থা রয়েছে। এই প্রতিষ্ঠান গত 1 বছরে ভারতের অন্তত 3টি শীর্ষ টিভি চ্যানেলকে শাস্তি দিয়েছে এই ধরনের ভুয়া সংবাদ প্রচারের দায়ে। বাংলাদেশ সরকার মনে করে যে বাংলাদেশ সংক্রান্ত ছড়ানো যেসব ভুয়া খবর প্রচার ভারতীয় মিডিয়াগুলো করছে তাদের বিরুদ্ধে ভারতীয় যে সরকার রয়েছে ভারতের সরকার অবশ্যই ব্যবস্থা নেবেন এবং ভারতের সংবাদ মাধ্যমগুলোকে এই শাস্তির মুখোমুখি করবেন বলে আশা করছেন বর্তমান সরকার।